নমস্কার বন্ধুরা, আজকে আমি ভিন্ন স্বাদের পনির রান্না করে দেখাবো। দেখো, আজকে আমাদের 750 গ্রাম পনির এনেছে। আমি পনিরটা এইবার গরম জলে একটু ফুটিয়ে ধুয়ে নেব ভালো করে। এতে পনিরটা খুব নরম হয়, খেতেও খুব সফট হয়। পনিরের মধ্যে কি কি মশলা দেবো এই দেখো, আমি টমেটো, কাজু, আদা, কাঁচা লঙ্কা, রসুন সব একসাথে বেটে নেব। কড়াইতে জল দিয়ে একটু লবণ আর তেল দিয়েছি। জল আমার ফুটে গেছে। এইবার আমি পনিরগুলো একটু ফুটিয়ে নামিয়ে নেব। এতে পনির খুব নরম হয়। পনির নামিয়ে নিয়েছি। কড়াইতে আবার আমি একটু ঘি দিয়েছি। আমি ঘিয়ে পনিরগুলো সব ভেজে নেব। দেখো কি সুন্দর নরম হয়েছে আমার পনিরটা। এই যে একটু চটপট করবে তার জন্য একটু লবণ দিলাম, দিয়ে পনিরগুলো সব আমি আস্তে আস্তে ভেজে নেব। আজকে পনির আমি কালারিং পনির করব। প্রত্যেক দিন তো হোয়াইট পনির খাই, এইবার আজকে একটু কালারিং পনির করব। বসন্তের রং যেমন গায়ে লাগে তেমন পনিরেরও গায়ে আজকে রং দিয়ে করব। আমি তেল দিয়েছি, তেলে এলাচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর একটু মৌরি ফোড়ন দেবো। দিয়ে এবার আমার ফোড়নগুলো সব ভালো হয়ে গেছে। তারপরে আমি এবার পেঁয়াজগুলো দেব। পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা করব। পেঁয়াজ একটু ভাজা না করলে পেঁয়াজগুলো নরম হবে না। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। সেই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে একটু কাজু। এই দেখো, আমি পনিরকে কালারিং করব বলে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে সব কিছুর গুঁড়ো নিয়ে নিয়েছি। নিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। আজ আমার মশলা কষানো হয়ে গেল। এই দেখো, আমি কি দেব, দুধ আর সর। পনিরটা একটু ক্রিমি ভাব করার জন্যে, মখমলির মতন নরম এবং সফট হবে, ক্রিমি ক্রিমি ভাব হবে। আমি কসুরি মেথি আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আমার গ্রেভিটা হয়ে গেছে। আমি সেই ভাজা পনিরগুলো দিয়ে দেবো। আমি ভাজার পনিরগুলো আমার সব ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নিয়ে এবার 2 চামচ ঘি দেবো। দিয়ে হয়ে গেল। টাটা।